বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। মধুর ক্যান্টিনে বেলা ৩টায় সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করবে সংগঠনটি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, এর আগে আমরা জেনেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তাদের নেতৃত্বে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের খবর হলেও সম্ভাব্য নেতৃত্ব নিয়েও কিন্তু আমরা সেখানে বিভিন্ন কথা শুনেছি। আমরা আপনার মাধ্যমে জানতে চাই আসলে কি কি জানা আছে নতুন তথ্য এবং সম্ভাব্য নেতৃত্ব কারা থাকবেন সেটিও যদি জানা থাকে জানাবেন আমাদের। শাকুর, যারা সম্ভাব্য নেতৃত্বের প্রশ্নটি করলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ ভাগে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা সমন্বয়ক ছিলেন, সহ সমন্বয়ক ছিলেন, তারাই আসবেন। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় যিনি আহ্বায়ক হবেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সেটি সম্ভাব্য নাম হচ্ছে আবু বাকের মজুমদার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর পাশাপাশি সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য রয়েছে। তবে যেহেতু জাতীয় পর্যায়ে ছাত্র সংগঠন হচ্ছে, কাজে এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করা হচ্ছে। এবং আমরা যদিও মধুর ক্যান্টিনেই মূলত এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছিলাম অন্যান্য শিক্ষার্থীরা কি ভাবছেন এই ছাত্র সংগঠন নিয়ে। আমরা আমাদের শিক্ষার্থীকে পেয়েছি, তার কাছ থেকে শুনতে চাই যে আসলে এই নতুন ছাত্র সংগঠনে আসলে উদ্দেশ্য কি হতে পারে, লক্ষ্য কি হতে পারে। অনেকে আপনিও তো সম্ভাব্য একজন পদে আসতে যাচ্ছেন, এই ছাত্র সংগঠন নিয়ে আসলে আপনাদের নতুন কি প্ল্যান আছে? আচ্ছা, আমি শুরুতেই বলি, আমি হচ্ছে আশরাফ অনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তো আমাদের হচ্ছে এই নতুন ছাত্র সংগঠনটির যাত্রা হচ্ছে জুলাই অভ্যুত্থান, আমাদের জুলাই অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তি থেকে হচ্ছে আমাদের ছাত্র সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ ছাত্রলীগের মাধ্যমে যে কালচারাল ফাইনারিটা তৈরি করছিল, যে ফার লেফটিস্ট যারা ছিল তাদেরকে বোঝাচ্ছিল যে যারা ফার রাইটিস্ট তারা তোমাদেরকে হচ্ছে বাংলাদেশে তোমাদেরকে বিতরণ করতে দিবে না, তোমরা বাংলাদেশে হচ্ছে তাদেরকে হচ্ছে কালচারাল ফাইট যেটা ছিল যে ফার লেফটিস্ট এবং ফার রাইটিস্ট তাদেরকে বিজন করার যে ব্যাপারটা, তারা আসলে নিজেদের মধ্যে যে কালচারাল দ্বন্দ্বটা তৈরি করে দিচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদটা কায়েম করছে। আসলে আমাদের এই রাজনীতিটা হবে নট ফার রাইট নট ফার লেফট। আপনাদের সঙ্গে নতুন যে রাজনৈতিক দল আসছে 28 তারিখে, সেই রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের সম্পর্কটা কেমন হবে? এটা হচ্ছে ওই দলটাও আসলে তাদের হচ্ছে কালচারাল ফাইট যেটা ছিল যে ফার লেফটিস্ট এবং ফার রাইটিস্ট তাদেরকে ডিজন করার যে ব্যাপারটা, তারা আসলে নিজেদের মধ্যে যে কালচারাল দ্বন্দ্বটা তৈরি করে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদটা কায়েম করছে। আসলে আমাদের এই রাজনীতিটা হবে নট ফার রাইট নট ফার লেফট। আমরা আপনাদের সঙ্গে নতুন যে রাজনৈতিক দল আসছে 28 তারিখে, সেই রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে? আচ্ছা, সেটা হইতেছে ওই দলটাও আসলে একটা জুলাই অভ্যুত্থানের শক্তি নিয়ে দল, সেই মূল দলটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের শক্তি নিয়ে প্রতিষ্ঠিত হবে, এবং আমাদেরটাও আসলে জুলাই অভ্যুত্থানের শক্তি নিয়ে একটা নতুন ছাত্র সংগঠন তৈরি হচ্ছে। আমাদের দুইটা দলের একটা আদর্শিক মিল থাকতে পারে, কিন্তু আমরা সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীন সংগঠন। আমাদের এখানে কোনো লেজুরবৃত্তি থাকে না, মূল সংগঠন থেকে কখনো আমাদের নেতৃত্ব বাছাই করা যায় না। স্বাগত, যেটি শুনছিলাম স্বাধীন একটি ছাত্র সংগঠন হতে যাচ্ছে, যারা কোনো কেন্দ্রীয় কোনো রাজনৈতিক দলের আনুগত্য প্রকাশ করবে না। অনেক আদর্শিক মিল থাকতে পারে, তবে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করবেন। এবং যেই সংগঠনের আজকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও কিন্তু ঘোষণা করা হবে যে ক্যান্টিন থেকে আবারও হব, সেই কমিটির আত্মপ্রকাশ নিয়ে আপাতত এটুকুই।